এই বিষয়ে বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, দুর্যোগপূর্ণ আবহাওয়া নিয়ে কি বলছে আবহাওয়া বিভাগ, জানাবেন। মালিহা, আবহাওয়া অফিস বলেছে যে আগামী 3 দিন পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। 12 জুলাইয়ের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমবে, এটি তারা বলছেন। এছাড়া গতকাল থেকে আজকে পর্যন্ত 59 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে ঢাকাতে। এর আগে 46 মিলিমিটার বৃষ্টি ছিল। পাহাড় এলাকায় তারা বলেছেন যে পাহাড় ধসের যে বিষয়টি, তারা এটি খুবই জরুরিভাবেই তারা প্রচার করতে বলেছেন যে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, কারণ বান্দরবনে 324 মিলিমিটার বৃষ্টির রেকর্ড তারা করেছেন। এছাড়া খাগড়াছড়িতে 224 মিলিমিটার বৃষ্টি ইতিমধ্যে হয়েছে। তো তারা বলছেন যে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এছাড়া বজ্রপাতের কথা তারা বলেছেন যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল, খুলনা, এছাড়া এই ময়মনসিংহ, কিশোরগঞ্জ এসব এলাকায় কিন্তু টানা বর্ষণের ফলে বজ্রপাতও সৃষ্টি হতে পারে। তাই কৃষকরা যারা মাঠে গরু চড়ান তারা যেন বাসায় থাকেন বা সেই নিরাপদ স্থানে থেকেই তারা যেন তাদের কার্যক্রম করেন, কারণ দেখা যাচ্ছে যে প্রতি বছরই বজ্রপাতে 300-র অধিক মানুষ মারা যাচ্ছে। এবছরও 14 জন মানুষ ইতিমধ্যে বজ্রপাতে মারা গেছে। তো এই বিষয়ে তারা বলছেন যে ধীরে ধীরে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা জুড়ে। গতকাল রাত থেকেও বৃষ্টি পড়েছে, এখনও বৃষ্টি পড়ছে, কিছুক্ষণ আগেও বৃষ্টি বন্ধ ছিল। তো এই বৃষ্টির কারণে রাজধানীতে জলাবদ্ধতাও কিন্তু সৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। তো আবহাওয়া অফিস বলেছে যে এই বৃষ্টির কারণে চট্টগ্রাম সহ খাগড়াছড়ি, বান্দরবন সহ এই এলাকাগুলোতে যেন তারা নিরাপদ স্থানে তারা থাকে। এছাড়া নদী বন্দর এবং সমুদ্র বন্দরকে 1 নম্বর এবং 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ, মালিহা। জানছিলাম আবহাওয়ার খবর।